আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এমন কোনো সবজি নাই যেটার দাম হচ্ছে 100 টাকার নিচে। তো আলহামদুলিল্লাহ আমাদের ছাদের উপরের এই যে এরকম হচ্ছে ইট দিয়া মইফুলুসি গাছ লাগাইছি। 10 টাকার বেশি আনছিলাম, না 10 টাকার বেশি আনছিলাম। তো একটু বেশি করে আনলে বেশি করে লাগানো যায়, তো কী যে করলাম হয় না বুঝছেন, এই জন্য কমাই আনছিলাম। আবার আরও অনেক রকমের দেখছেন হরুলাই কী করে ভাবছে জীবনে কিনা খাইতে বই গেলে মেন্ডা গাছ এমনি থাকতো লাগা নাই। ধরেন আপনার কাছে যদি আপনার জীবনটা অনেক বেশি অগোছালো মনে হয় কিংবা অনেক বেশি এলোমেলো মনে হয়, তবে আপনি এভাবেই মানিয়ে নিতে শিখুন। আপনি চাইলেও আপনার এক জীবনে সব কিছু আপনার মনের মতো করে কখনোই পাবেন না। সকালবেলা নাস্তা বানিয়ে রেখে চলে গিয়েছিলাম ছাদের উপরে। মইফুলুসি গাছ থেকে 6-7টার মতো বড় বড় মইফুলুসি পেরে এনেছি। তো তারপর হচ্ছে রান্নাবান্না বসাবো। আর রান্না বসানোর জন্য যা যা করতে হয় তার আগে পেঁয়াজ রসুন টসুন সব কিছু কেটে ধুয়ে নিয়েছি, বের করে নিয়েছি। তো আজকে পুঁই শাক দিয়ে হচ্ছে ছোটো মাছ দিয়ে একটু পোড়া পোড়া করে একটা তরকারি রান্না করব। আর হচ্ছে ইলিশ মাছের কানসা দিয়ে জলপাই দিয়ে একটা পাতলা করে টক রান্না করব। এই জন্য হচ্ছে ইলিশ মাছের কানসার মধ্যে সামান্য একটু রসুন, তারপর হচ্ছে ইলিশ মাছের মাথা, ইলিশ মাছের কানসাগুলো হচ্ছে একটু হলুদ, একটু মরিচ, একটু লবণ, তেল দিয়ে হাত দিয়ে মাখিয়ে হচ্ছে একটু পরিমাণ মতো পানি দিয়ে তারপর হচ্ছে মাছগুলোকে আমি ভালো করে বলক তুলিয়ে আনি, বলক ভালো করে মাছগুলোকে কষিয়ে তারপর বলক চলে আসার কিছুক্ষণ পর মাছগুলো নামিয়ে আমি আরও পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আর এই টকটাকে ভালো করে জালে আনাতে হবে, তাহলে হচ্ছে টকটা খেতে ভালো লাগবে। তো এই ইলিশ মাছগুলো অনেক ছোট ছোট ছিল, কিন্তু খেতে বসে আজকেই প্রথম রান্না করেছি। তো খেতে বসে দেখলাম এত সুন্দর সুঘ্রাণ মাছগুলোর মধ্যে, একদম পুরো ঘর ভরে গিয়েছিল। যখন রান্না করি তখনও ঘ্রাণ পাচ্ছিলাম। আর এদিকে হচ্ছে পুঁই শাক দিয়ে রান্না করব ছোট ছোট পুঁটি মাছ। তো পুঁটি মাছগুলো হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম এক বাটি, কিন্তু আমার পেঁয়াজ দেওয়ার কথা তরকারিতে মনেই ছিল না। ইদানিং কি হয়েছে রান্নাবান্না করার সময় মন যে কোথায় গিয়ে থাকে জানি না। তো এই তো রসুন দিয়ে আমি হলুদ মরিচ লবণ দিয়ে হচ্ছে মাছগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর মাছগুলো তুলে নিলাম, কারণ ছোট মাছ তো তরকারিতে রেখে দিলে হচ্ছে একদম কাটা কাটা হয়ে যাবে ভেঙে চুরে। এই জন্য হচ্ছে মাছগুলোকে নামিয়ে নিলাম। তো অনেক দিন পর হচ্ছে বাড়িতে এসে রান্নাবান্না করতেছি। তো আমাদের বাড়িতে থাকলে তো মাই রান্নাবান্না করে, আমার রান্নাবান্না করতে হয় না। সেখানে গেলে দেখা যায় অলস দিন কাটে, সারাদিন শুয়ে বসে, আর ওরকম কোনো কাজও করা হয় না আর কি। তো মাঝে মাঝে বাড়ি থেকে যখন যাই, আমাদের এই বাড়ি থেকে যখন আমাদের বাড়িতে যাই, তখন ভাবি যে না, এইবার গিয়ে মাকে কাজে সাহায্য সহযোগিতা করব। আমার তো আর ভাইয়ের বউ নাই, বা আমার তো আর একটা বোন নাই যে আমার মাকে হেল্প করবে। তো আমি হচ্ছে এবার গিয়ে মাকে কাজে কর্মে হেল্প করব, সাহায্য করব। মা একা একা এত কাজ করে, কিন্তু যাওয়ার পর শরীরের মধ্যে যে কী এক আলসেমি লেগে যায়। সারাদিন শুধু শুয়ে শুয়ে মোবাইল টিপি, ঘুমাই, ঘুম থেকে উঠে আবার ঘুমাই। তো মাকে আর হেল্প করা হয় না, বরঞ্চ মাকে আরও কষ্ট দিয়ে আসা হয় আরও বেশি। কারণ আমরা যখন যাই তখন মার তো আরেকটু বেশি এক্সট্রা কাজগুলো করতে হয়। তো জানি না, মেয়েরা হয়তো বা এরকমই। আবার মাঝে মাঝে দেখা যায় যে মাকে হেল্পও করি, আবার মাঝে মধ্যে দেখা যায় যে কিছুই করি না, শুয়ে বসে থাকি। এভাবেই হচ্ছে দিন পার করে চলে আসি আর কি। তো আর এখানে আসলে তো রান্নাবান্না করতেই হয়। আর সবসময় কাজের মধ্যে থাকলে কি হয়, নিজেকে ভালো রাখতে হলে ব্যস্ত থাকতে হয়। নিজের যখন আপনার মনের ভিতরে হচ্ছে অনেক বেশি কষ্ট থাকবে, অনেক বেশি যন্ত্রণা থাকবে, সেটা হচ্ছে কারোর সাথে প্রকাশ করার দরকার নেই, শুধু নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ ভালো থাকতে পারবেন। এই যে সকালবেলা মইফুলুসি গাছ থেকে যে মইফুলুসিগুলো তুলে এনেছিলাম, আর সাথে হচ্ছে একটা আলু ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি, ইলিশ মাছ ভেজে নামিয়ে নিলাম। তারপর মইফুলুসি আর আলুগুলো হচ্ছে অনেকক্ষণ ধরে হচ্ছে ভেজে নিলাম। তারপর একটু লবণ দিয়ে, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে আমি হচ্ছে তরকারিটা ভালো করে একটু নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিব, ভেজে নিব। আপনারা এই সিমগুলো কারা কারা খান, কিভাবে খান, মানে কি দিয়ে রান্না করেন, কিভাবে রান্না করেন জানাতে পারেন। আমরা তো এরকম করে ঝুরি ঝুরি করে কেটে বিভিন্ন রকম মাছ দিয়ে ভেজে তরকারি রান্না করি। আরও হয়তো বা আর
হয়তো মাছ দিয়ে ভেজে তরকারি রান্না করি, আর নয়তো ভর্তা বানাই। আমার কাছে ভর্তাটাই বেশি ভালো লাগে। তো আমার প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই যে মাছগুলো তুলে নিয়েই কিন্তু ইলিশ মাছের মাথা টাথা এগুলো তুলে নিয়েই কিন্তু জলপাইগুলো দিয়ে দিছিলাম। আর জলপাইগুলো ছিল একদম কচি কচি কড়া আর কি। তো অনেক দাম কিন্তু এখন বাজারে জলপাইয়ের, কারণ নতুন নামছে না। তো আমি 250 গ্রাম জলপাই হচ্ছে 30 টাকা দিয়ে এনেছিলাম। তো সেখান থেকে বেশি অর্ধেক জলপাই টকের মধ্যে হচ্ছে দিয়ে দিছি। তারপর অনেকক্ষণ ধরে জলপাইগুলোকে জালে আনিয়ে তারপর ইলিশ মাছের মাথা কানসাটা দিয়ে দিলাম। আর এই তো এখন মইফুলুসের তরকারিতে ঝোলের পানি দিয়ে দিছিলাম, ভালো করে ফুটে এসেছে। ইলিশ মাছগুলো দিয়ে দিছি, তারপর হচ্ছে নামিয়ে নিব। আর আজকের ভিডিওটা রান্না করতে করতেই শেষ করছি। রান্না দেখাতে দেখাতেই আজকের ব্লগটি শেষ করছি। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে, কথা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।